আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম একটি মোগলাই তৈরি করার রেসিপি। তো প্রতিদিনের ন্যায় সন্ধ্যাবেলায় কিছু না কিছু খেতে মন চায় বাসায় আসলে। তো যাই হোক, আজকে আমি সন্ধ্যাবেলায় তৈরি করতেছি মোগলাই। তো এখানে আমি খামিরটা নিয়ে নিলাম, এখন বেলে নিচ্ছি রুটির মতন করে। তবে রুটির চাইতে এটি একটু বড় সাইজে করতে হয়। তো যাই হোক, আমি এখন রুটির মতন বেলে নিয়ে নিচ্ছি। তো আমার বেলা শেষ, দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজ করে আমি বেলে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তো এটি আমি এখন মিশিয়ে নিব, সাথে আমি লবণ দিয়ে সুন্দরভাবে আমি পরিপূর্ণভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমার দেখতে পাচ্ছেন, তো আপনারা এভাবে মিশিয়ে দিবেন ভালো করে। আমার মেশানো শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি সেই রুটিটার উপরেই। এখন আমি ভালো করে এটি ছড়িয়ে ছিটিয়ে দিব। এই যে আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তো ছড়িয়ে দেওয়ার পরে আমি এক পাশ থেকে ভাঁজ করে নিব। তো আপনারা এভাবে কন্টিনিউ করবেন। আসলে আপনারা হয়তো জানেন কিভাবে বানাতে হয়, তারপর আমি আমি যেভাবে বানিয়ে থাকি এভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। যদি পারেন গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। এই যে দেখেন, আমি এখন ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। তো আমি মিডিয়াম আঁচে এটা ভাজতেছি। দেখেন আমার মোগলাইটা খুব সুন্দর কালার হয়ে আসছে এক পাশ। তো আমি এরকম পাশগুলা উল্টিয়ে পিল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। তো খুবই সুস্বাদু কিন্তু খাবার মোগলাই। মাঝে মাঝে আমরা বাহিরে খেয়ে থাকি। তো বাইরের চাইতে বাসায় যদি পরিবেশন করা যায় তাহলে অনেক ভালো। আমার ভাজা শেষ, এখন আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। তো নিয়ে আসলাম কাটিং করার জন্য। তো আমি কেটে নিচ্ছি মোগলাইটা। এখন আমি মাঝখানেও কেটে নিব। তো এখন আমার কাটা শেষ, এখন আমি এটি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি সস নিয়ে যাচ্ছি। আসলে সস দিয়ে মোগলাইটা আমি খেয়েছি, আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, আমি এটি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, খাচ্ছি। তা আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও